মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই। আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজি রেখে টিকে থাকা খুবই কঠিন। তার একটা হলো, আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না ইনশাআল্লাহ। সে যা পারে করুক, যা পারে বলুক। পারিবারিক ভাবে হোক, জমি জায়গার ব্যাপারে হোক, সামাজিক ভাবে হোক, দল সংগঠন ভাবে হোক, মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না। আর মানুষের পিছে পড়বো না, বদনাম করবো না। আমাকে ধুয়ে ছেড়ে দেখবে কেন, ও নিয়ে আমি মাথা ঘামাই। বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না। বরং আপনাকে আমি কতদিন বললাম, কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান গালি কি আরো বাকি ছিল, হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, নাকি গালি দিয়ে নেন। প্রতিশোধ নিয়ে লাভ নাই, ওর পিছনে পড়ে লাভ নাই। আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে, তাই তাদের চিন্তা করতে হবে। আমি এখন বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের চিন্তা করতে, ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে? ওরা ভাগ্য নিয়ে আসেনি, ওদের তাকদিরে কিছু লেখা আছে তো নাকি? যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটে জিনিস লিখেছেন, হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা। তার মরণ, তার জীবন, তার রুজি, তার অসুখ বেসুখ। করোনা লেখা থাকলে হবেই। চারটা লেখা, এক মরণ, দুই জীবন, তিন রুজি, চার রোগ ব্যাধি। আমি এই কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে, এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি। ঢাকাতে এক লোক করোনা হয়েছে, তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করব। তো আর ছেলে মেয়ে সবাই আছে, খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাদজি আপনি ভিতরে আসেননি, ওস্তাদজি আপনি ভিতরে আসেন না, আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দোয়া করেন। বলছি আমি তো আমার অন্তর তো ধাক্কা খাই না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে। ধরেও যদি, তা আমি বলবো না যে এই কারণে ধরেছে, আমি বলবো ওই যে লেখা ছিল সেই জন্য ধরেছে। আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না, মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা করতে রাজি নই। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনাকে। আজকের জরুরি কথা আপনার সাথে